হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম নতুন একটা ইনফরমেশন নিয়ে। তো রাজ্যে শুরু হয়ে গেছে যুবসাথী প্রকল্প। 21 থেকে 40 বছরের ছেলে মেয়ে মাধ্যমিক বা অন্য কোনো সমতুল পরীক্ষায় পাস মাসে 1,500 টাকা করে দেওয়া হবে এই যুবসাথী প্রকল্পে। রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প শুরু হয়ে গেছে। সেখানে ফর্ম তোলা, সেখানে ফর্ম জমা দেওয়া হবে। আপাতত অনলাইনে কিন্তু দেওয়ার ব্যবস্থা নেই। তো আপনারা যারা আমার ভিডিও দেখছো, এই ধরনের নতুন নতুন ইনফরমেশন পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি নেক্সট অন্য চ্যানেলে এই ভিডিওগুলো দেবো, যেগুলো ইনফরমেশন ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছে, এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরবো কীভাবে এই যুবসাথী ফর্মটা ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন, আর কী কী ডকুমেন্টস লাগছে সব কিছু কিন্তু এই ভিডিও থাকছে। অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আপনাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হবে না। আমি A to Z সব কিছু এই ভিডিওতে তুলে ধরবো। প্রত্যেকের কিন্তু ক্যাম্প থেকে এই ধরনের একটা ডবল পেজের একটা ফর্ম দেবে। তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা অবশ্যই আপনার সামনে তুলে ধরবো। তো এখানে আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাংলার যুবসাথী স্কিম, মানে বাংলার যুবসাথী প্রকল্প। তো এই ফর্মে প্রথমে এখানে লেখা আছে, দেখুন, ইংরেজি বড় হাতের অক্ষর পূরণ করুন, ফিল ইন দ্য ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি। যেহেতু প্রত্যেকটা কিন্তু বড় হাতের অক্ষরে লিখতে হবে, তো প্রথমেই যে বক্স আছে এটা আছে কি, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। তো এখানে আপাতত কিছু করতে হবে না, এই জায়গাটা আপাতত ব্ল্যাঙ্ক রাখবেন। তো এখানে আপনাদের আধার নাম্বারটা বসিয়ে দেবেন টোটাল। দেওয়ার পরে বেনিফিট নেম এখানে দেবেন। যেহেতু আপনার মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, মানে যে কোনো বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন, সে মাধ্যমিক পাস, সেই নাম অনুযায়ী, আধার কার্ডের নাম অনুযায়ী এখানে নামটা বসবে। যেমন বসবে সুমন, SUMAN, সুমন। মণ্ডল কী করবে, একটা ঘর ছেড়ে মণ্ডল, MONDAL, সুমন মণ্ডল লিখলাম। দেন কী হবে, মোবাইল নাম্বার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে দেবেন বা এই প্রকল্পে যে অ্যাকাউন্টে আপনার টাকা আসবে, সেই অ্যাকাউন্টে যে ফোন নাম্বার দেওয়া আছে সেটা এখানে বসবে। ধরো 983 যে নাম্বার হয় আপনি এখানে দিয়ে দেবেন। ইমেইল যদি আপনি দিতে চান দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে হচ্ছে জেন্ডার চেঞ্জ করবেন, এখানে আমি মেল আছি, মেল করে দিলাম। ফিমেল, আদার্স। এখানে ডেট অফ বার্থ দিলাম। ধরো আমি এখান থেকে 03/01/1999, ঠিক আছে। তো এখানে 99 করে দিলাম। ধরো এখানে আপনার আধার কার্ডে এই ডেট অফ বার্থ আছে, এই যে তারিখটা আছে 1/4/2026 তারিখ, বয়স কত হয়েছে, তো এখানে 99 মানে 27 বছর হলো। ধরো 99 আপনার আধার কার্ডের বয়স, সেই অনুযায়ী 26/4/1 এই তারিখ পর্যন্ত আপনার বয়স হচ্ছে 27 বছর। সে 27 বছরটা এখানে দিয়ে দেবেন। এখানে আপনার পিতার নাম দিয়ে দেবেন। তো পিতার নাম দিলাম রাম মণ্ডল, রানী, একটা ঘর ছেড়ে মণ্ডল, MONDAL, এই দিলাম। আপনার স্বামী স্ত্রী, এখানে তাহলে স্বামীর নাম, আর যদি আপনি স্ত্রী থাকে তাহলে স্ত্রীর নাম থাকবে, যেহেতু এখানে নেই দিলাম না। তারপরে কি, SC কার্ড, এখানে SC হলেই তপশিলি জাতিকে টিক দেবেন, ST হলে ST টিক দেবেন, OBC হলে OBC টিক দেবেন। সার্টিফিকেট নম্বর, যদি আপনার SC কার্ড থাকে, আপনি SC কার্ডের যে নাম্বারটা আছে WB, আপনার SC কার্ড বা শিডিউল কাস্ট সার্টিফিকেটের যে নাম্বারটা আছে, সার্টিফিকেট নম্বরটা এখানে লম্বা করে যে ঘরটা আছে এখানে পরপর বসিয়ে দেবেন। দেন কী করবেন, আপনি যদি ম্যারিড হন ম্যারিড, আনম্যারিড হলে এখানে আনম্যারিড দিয়ে দেবেন। তারপরে হচ্ছে এখানে বাড়ির নাম্বার, আপনার যদি বাড়ির নাম্বার থাকে অবশ্যই এখানে বাড়ির নাম্বারটা দিয়ে দেবেন। জাস্ট আপনার যে ভিলেজ আছে সেখানে একটা ভিলেজ দিলাম। সাপোজ আমি এখানে দিলাম, ধরো এখানে নদিয়া দিলাম, NADI। পোস্ট অফিস কি, যে আপনার যে পোস্ট অফিস আছে সেটা এখানে বসিয়ে দেবেন, যে পোস্ট অফিস আপনার আছে সব ক্যাপিটাল লেটারে লিখবেন। আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর কত আছে সেটা এখানে বসিয়ে দেবেন, ওয়ার্ড নম্বর, বা এটা আপনার ডোমিসিয়াল সার্টিফিকেট বা আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অবশ্যই আছে। আপনার পোস্ট অফিস কোনটা সেটা এখানে দিয়ে দেবেন। আপনার গ্রাম পঞ্চায়েত কী আছে, 1 নম্বর কি 2 নম্বর, বা ওয়ার্ড নম্বর 11 কি 1, 10, যেটা আছে আপনি এখানে ওয়ার্ড নম্বর এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আছে ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এখানে আপনার কোন ব্লকে, পৌরসভা কী আছে, কর্পোরেশন কী আছে, এই লাইনে এটা হবে। তো থানার নামটা এই ঘরটাতে বসবে,
দেন আছে আপনার ডিস্ট্রিক্ট, ধরো এটা ডিস্ট্রিক্ট পড়ছে কোথায়, নদিয়া, যেহেতু নদিয়ার কোনো একটা গ্রামের নাম দিলাম একটা নদিয়া, আর ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া। আপনার যে জেলা আছে সেই জেলাটা এখানে বসবে। দেন বসবে পিন, আপনার পিনকোড কত আছে সেটা আপনি এখানে দেবেন 700। তো এখানে আমি যে পেজটা দেখতে পাচ্ছি কি মাধ্যমিক এমপি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, মানে আপনার মার্কশিটে যে রোল নাম্বারটা আছে রোল নাম্বার দেবেন, রোল আর নম্বরটা এখানে বসাবেন। এবার আপনি কত সালে পাস দিন, ধরো মাধ্যমিকের রোল নম্বর আছে 1350125A, যে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন, আর নম্বরটা হচ্ছে 1000। মার্কশিটে যেটা আছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন, ভালোভাবে দেখে এখানে ফর্মটা ফিল আপ করবেন। মাধ্যমিক অ্যাডমিট কার্ডে আপনার ইয়ার দেওয়া আছে 2015 কি 16 দেওয়া আছে। আপনার বোর্ড যদি সিবিএসসি হয় সিবিএসসি দেবেন, আইসিএসসি হয়, ডব্লিউবিবিএমই হয় বা আদার্স হয় সেখানে টিক দেবেন, বিবিএসসিটা টিক দিলাম। দেন আপনার শিক্ষাগত যোগ্যতা কী আছে, আপনি যদি এখানে আপনি আপনার যে হাইয়েস্ট কোয়ালিফিকেশান আছে গ্র্যাজুয়েশান হোক বা এইচএস, আমি এখানে এইচএস করে দিলাম। দেন আছে কি বর্তমান পেশা, আপনি যে পেশায় থাকেন বা কোনো ওয়ার্ক করেন বা কাজ করেন বা স্টুডেন্ট, যেমন আমি এখানে স্টুডেন্ট করে দিলাম। আপনি যে পেশায় আছেন সেটা এখানে দিয়ে দেবেন। দেন এখানে আপনার তারপর হচ্ছে মেন যেখানে আপনার টাকা আসবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা অবশ্যই ভালোভাবে যাচাই করে লিখবেন, বা আপনার ব্যাংকের বইয়ের ফ্রন্ট পেজে যেটা আছে পরপর সেভাবে লিখে দেবেন। এখানে ব্যাংকের নেম, আপনার ব্যাংক যতটা ব্যাংকের নাম, যেমন SBI ব্যাংক, ঠিক আছে, SBI ব্যাংক করে দিলেন। দেন দিলেন কি আপনার ব্যাংক ব্রাঞ্চ নেম, আপনার কোন ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চের নাম এখানে দিলেন। তারপর দিলেন অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বার পরপর ঘরে আপনি এখানে বসিয়ে দেবেন। আইএফসি কোড, মানে ওই ব্যাংকের আইএফসি কোড কী আছে, যেমন আপনার বইতে আইএফসি কোড দেওয়া আছে সেটা দেখে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আছে কি অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্যে সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, মানে আপনি যদি কোনো সরকারি কোনো সুবিধা যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় নো করে দেবেন। তারপর এখানে আছে কি যদি পান বিস্তারিত বিবরণ দিন, মানে যদি আপনি কোনো সরকারির জন্য অনুদান পেয়ে থাকেন তাহলে বিস্তারিত বিবরণটা এখানে লিখে দেবেন। তারপর এখানে কি কি আছে, লাস্ট যে বক্সটা আছে এখানে কি প্রেস দ্য টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্স, মানে অনুগ্রহ করে উপযুক্ত বক্স টিক দিন। মাধ্যমিক বা অ্যাডমিট কার্ড, মানে আপনার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কোনো অ্যাডমিট কার্ড এখানে জেরক্স দিতে হবে, টিক করে দিলেন যে এটা আপনি দিচ্ছেন। তারপরে আছে কি ইকুইভ্যালেন্ট মার্কশিট বা সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে আপনি এখানে মাধ্যমিকের মার্কশিট দিতে পারেন বা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন। যদি সার্টিফিকেট দিন সার্টিফিকেটাই দেবেন, আর যদি মার্কশিট দিন মার্কশিট দেবেন, যে কোনো একটা দেবেন, এখানে টিক করে দেবেন। তারপরে কি দেবেন এখানে কপি অফ আধার কার্ড, আধার কার্ডে এখানে আপনি বক্সটা টিক করে দেবেন। তারপরে আছে কি ফার্স্ট পেজ অফ পাসবুক, মানে আপনার ব্যাংকের পাসবুকের যে প্রথম পেজের জেরক্সটা অবশ্যই দিতে হবে, সেটা এখানে দিতে হবে। ও তার আগে একটা আছে কপি অফ ভোটার কার্ড, মানে ভোটার কার্ডটা অবশ্যই জেরক্স দিতে হবে। এমনকি আপনি SC বা ST কোন ক্যাটাগরিতে পড়েন সেই ক্যাটাগরির সার্টিফিকেটের জেরক্সটা এখানে দিয়ে দেবেন। টোটালটা হয়ে গেল, এই জায়গাটা আপনি সিগনেচার করবেন আর এখানে ডেটটা বসিয়ে দেবেন, ডেট দেবেন। আর যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আছে এটা কিন্তু ওনারা ফিল আপ করবে, যারা আপনার এটা সাবমিট করে নেবে, মানে এটা কেটে আপনাকে রিটার্ন করবে আর বাদ বাকিটা ওনার নিয়ে নেবে। আরেকটা কাজ আছে যেটা হচ্ছে এখানটায় অবশ্যই এই যে পেজের যে প্রথম যে ওপরে যেটা আছে এখানে কিন্তু অবশ্যই আপনারা একটা ফটো লাগিয়ে দেবেন, ফটোর ওপর দিয়ে অবশ্যই সিগনেচার করবেন। এই হচ্ছে টোটাল ফর্ম, খুব সহজে আপনারা বাড়িতে বসেই কিন্তু ফিল আপ করতে পারবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই টোটালটা আপনাদেরকে দেখিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন নেক্সট অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। যুবসাথী প্রকল্পের যে ফর্ম ফিল আপটা আপনাদের সামনে তুলে ধরেছি, আশা করি ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই এই বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তা চলুন নেক্সট অন্য কোনো ইনফরমেশন নিয়ে আবার চলে আসছে। আমার এই ধরনের নতুন নতুন ইনফরমেশান, এই যে ইনফরমেশান ভিডিওগুলো আছে এগুলো আপনাদের সুবিধার জন্য আমি আলাদা চ্যানেলে নিয়ে আসবো। তো চলুন নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ইনফরমেশান নিয়ে।